রমজান মাসের ইফতারে পেঁয়াজু পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম উম্মে সালমাস কিচেনে। পেঁয়াজু কম বেশি সবাই তৈরি করতে পারেন, আজ একটু অন্যরকম পেঁয়াজে তৈরি করে দেখাবো। আমি এখানে 3 রকমের ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 4-5 ঘন্টা ভিজিয়ে রাখলেও পারেন। আমি এখানে পাটায় বেটে পেঁয়াজু তৈরি করব। আমি এখানে বুটের ডাল, খেসারির ডাল, মসুর ডাল 3 রকমের ডাল নিয়েছি। আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন। পাটায় বেটে পেঁয়াজু তৈরি করলে এই পেঁয়াজুর ঘ্রাণ, স্বাদ দুটোই অনেক গুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এগুলো বাটা হয়ে এসেছে। অফ ক্যামেরা আমি সবগুলো ডাল অল্প অল্প করে বেটে নিয়েছি। ডালগুলোকে খুব মিহি করে বাটিনি, আধা ভাঙা করে বেটেছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে পাটায় বেটে এই ডালের পেঁয়াজগুলো খুব ভালো লাগে। এখন আমি ডালের উপরে লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো। আমি এখানে কালো জিরা ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আমি এখানে আদা কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আদা রসুন বাটা ব্যবহার করতে পারেন, কিন্তু এভাবে তৈরি করলে আমার কাছে খুব ভালো লাগে। আমি একটি মেলায় এরকম দেখেছিলাম, আমার কাছে খেয়ে টেস্টটা খুব ভালো লেগেছিল। একদম ন্যাচারাল একটা ফ্লেভার আসে। এখানে আমি আদা কুচির পরে কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো। উপকরণ এখন আমি খুব ভালো করে মেখে নেব। আমি পেঁয়াজুতে খুব বেশি মশলা ব্যবহার করিনি। সব কিছুর একটা ন্যাচারাল টেস্ট পাওয়া যায় এভাবে তৈরি করলে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক দিয়ে যাবেন। আমি এখানে একটি ফ্রাই প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে এর মধ্যে পেঁয়াজগুলো একে একে দিয়ে দেব। অবশ্যই এ সময়ে চুলাটা মাঝারি আঁচে রাখতে হবে। আমি এখানে ধনেপাতা ব্যবহার বেশি করেছি, তাই ধনিয়া গুঁড়ো দিইনি। আপনারা চাইলে ধনিয়া গুঁড়োটা ব্যবহার করতে পারেন। মাঝারি আছে প্রায় 3-4 মিনিট ভেজে নেওয়ার পর এক পাশ ভালো হয়ে আসলে আমি এটাকে পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে দেব সুন্দর করে। দেখতে পাচ্ছেন একটা পাশ সুন্দর হয়ে এসেছে। এভাবে তৈরি করলে পেঁয়াজটা উপর দিয়ে যেমন মচমচে হয়, ভিতর দিয়ে তেমন সফট হয়, এবং ডালের একদম ঘ্রাণটা খুব ভালো আসে। আমি পেঁয়াজগুলোকে খুব লাল করে ভাজবো না, একটু বাদামি রং হয়ে আসলে আমি পেঁয়াজগুলোকে নামিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমার দুইটা পাশ পেঁয়াজও প্রায় হয়ে এসেছে, মচমচে হয়ে এসেছে। এখন আমি 1 মিনিট পরেই নামিয়ে ফেলবো একটু নেড়ে চেড়ে। এভাবে তৈরি করলে আপনারা এই পেঁয়াজুটা মুড়ির সাথে ইফতারে বা ভাতের সাথেও খেতে পারবেন, কারণ এই পেঁয়াজুটা উপর দিয়ে মচমচে এবং ভিতর দিয়ে খুবই সফট হয়েছে। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খুব বেশি লাল হয়ে যায়নি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে লাইক দিয়ে যাবেন, শেয়ার করে রাখবেন, যাতে আপনারা দেখে আবার এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।